হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে মায়ের সেবা করতেন। একদিন তা গভীর রাতে তার মা বললেন, ওহে বাচ্চা, আমার বড়ই পানির পিপাসা লাগছে, তুমি আমাকে একটু পানি পান করাও। ছোট বাচ্চা যখন কলসির কাছে গেল, যাওয়ার পরে দেখলো কলসিতে নাই পানি, বহু দূর ঝর্ণা হইতে কলসি ঘুরাইয়া আনি। তখন বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, সে পানি আনার জন্য অনেক দূর ঝর্ণাতে চলে গেল। ঝর্ণা থেকে পানি নিয়ে যখন আসলো, আসার পরে তার সে দেখতে পাইলেন তার মা ঘুমিয়ে গেছেন। এমত অবস্থায় তার মায়ের ঘুমের যেন ব্যাঘাত না হয়, ওই বাচ্চা ছেলে পানি হাতে নিয়ে সারা রাত্র দাঁড়ায় রইল। এমত অবস্থায় তার মায়ের যখন ঘুম ভাঙলো, তখন দেখলো তার ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামি পানি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। তখন মা অবাক হয়ে গেল যে অনেকক্ষণ আগে আমি তোমাকে পানির কথা বললাম, তুমি কি তখন থেকে এখন পর্যন্ত ঘুমাওনি? তখন বাইজিদ বুস্তামি বলেন, হে আমার আম্মা, আপনি আমার কাছে পানি চাওয়ার পরে আমি কলসিতে গিয়ে দেখলাম পানি নাই। আমি বহুদূর ঝর্ণা হইতে পানি আনিয়া দিকে আপনি ঘুমায় গেছেন, এজন্য না জানি আপনার কখন ঘুম ভাঙে আর আপনি পানি খাইতে চাইবেন। তখন যদি আমি পানি দিতে না পারি, এজন্য আমি সারা রাত্র ঘুমাই নাই, পানি হাতে নিয়ে আপনাকে পান করানোর জন্য দাঁড়িয়ে আছি। সন্তানের এই ব্যবহার দেখে বাইজিদ বুস্তামির মা খুশি হয়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করিয়া দিলেন। মায়ের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে বিশ্ব সেরা ওলি বানায়া দিলেন। বাইজিদ বুস্তামিকে মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার ওলি বানিয়ে নিলেন। এজন্য ভাইয়েরা আমার, মা বাবার দোয়া নেন, মা বাবার দোয়া নেন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। অনেক ফ্যামিলির মধ্যে এমন আছে শান্তি নাই, বউয়ের কথা শুনে না, সন্তান সন্ততিরা কথা শুনে না। কয় কেন এরকম হইতেছে? কয় অবশ্যই অবশ্যই আপনি আপনার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছেন, বেয়াদবি করার কারণে আজকের এই ফল আপনার ভোগ করতে হইতেছে। এজন্য যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের কাছে গিয়ে করজোড়ে মাপ চান, তাদেরকে খুশি করেন, দেখবেন আল্লাহ আপনাকে খুশি করে দিবে। আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, তারা কবরের কাছে গিয়ে দুইটা হাত তুলিয়া ডাক দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশে যান আর মায়ের জন্য দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ আপনার ঘরের অশান্তিকে দূর করে শান্তির ফয়সালা করিয়া দিবেন।